টাটকা যুবক যুবতীদের কথা বলছি। ছিল গাড়ি মনেরই মতো, আমি করি নাই যতন। নতুন থাকতে সিংড়া থাকতে, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন। আগের চাইতে তুই পিটায়া, আগের চাইতে তুই পিটায়া, টেম্পার বুঝি কম আছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। সাইড মিয়া কয় আমার প্রাণে লাগে ভাই, না জানি এই মানব গাড়ি কখন যে কি হয়। আমার কালু চান্দে কয় আমরা এখানে মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বসে আছি, কোনো জাত নাই। মানুষের কোনো জাত আছে? মানুষের কোনো জাত নেই। আমরা আল্লাহর সৃষ্টির কাছে আমরা কোনো জাত নয়, ঠিক কি না? মানুষের কোনো জাত নেই। তবে আল্লাহ এই মানুষ মাখলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষদেরকে আল্লাহ পাক ভালো কাজ করার জন্য দুনিয়া পাঠাইলেন। এই মানুষদেরকে আল্লাহ ভালো কাজ করার জন্য দুনিয়া পাঠাইলেন। ভালো কাজ করে কি তাদের তো জ্ঞান নাই, তাদের তো জ্ঞানী, ঠিক কি না? জ্ঞান নাই, তাই জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমকে মানুষের মাঝে পাঠালেন। আর আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেও দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলে দিলেন আমি এমন একটা গ্রন্থ তোমাদের কাছে পাঠালাম, তোমরা কিন্তু এই ছোট মাত্র গবেষণা করতে পারবে না। আমি কি বলতে পারছি? আমি এমন একটা গ্রন্থ তোমাদের কাছে পাঠালাম, মিদাদান লিকালিমাতি, এত কালিও হবে না আমার গ্রন্থকে তোমরা ব্যাখ্যা করবে, এত কালি দুনিয়া হবে না। আল্লাহ সাক্ষী রেখে দিলেন কোরআনের ভিতরে। তাই আমি বলবো যে কি কোরআনকে আমরা যেন সঠিক জ্ঞানে, কোরআন দুটো জিনিস মানুষকে দিবে। এই আমরা তোমরা শোনো, কোরআন মানুষকে দুটো জিনিস দেয়। একটা দেয় জ্ঞান, কি দেয়? একটা দেয় জ্ঞান, আরেকটা জিনিস দেয় সেটা নাম হচ্ছে বুদ্ধি। কি? খুব খেয়াল করে শোনার কথা। কোরআন মানুষকে দুটো জিনিস সুস্পষ্টভাবে দেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানে, যারা জানে তাদের ঠিক না, যারা তেলাওয়াত করে না তাদের দেন না। যারা তেলাওয়াত করে তাদেরকে দুটো জ্ঞান দেয়, একটা হচ্ছে জ্ঞান আর একটা হলো বুদ্ধি। কোরআন থেকে যারা এই দুনিয়ায় বুদ্ধি নিয়েছে, আপনি তাদের ইতিহাস খুঁজে দেখবেন, তাদের বাপ দাদা এই যে বাড়ি ঘরে আশেপাশে বাড়ি। বুঝতে পারছেন? কোরআন থেকে যারা বুদ্ধি নিল তাদেরকে সমাজে বলা হয় বুদ্ধিজীবী। কি বলা হয়? বলা হয় না সমাজে বুদ্ধিজীবী আছে দেখবেন। নিজের কাছে মানুষের কাছে বুদ্ধি দেওয়ার জন্য পাগল হয়ে বেড়ায়, আছে না? আবার সমাজে এমন জ্ঞানী মানুষ আছে যাদেরকে আমরা দেখলে বাঁধানো হয় চলে, আছে না? আছে। তাই কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন। কোরআনের এত মর্যাদা আমরা 200 টাকা বিক্রি করি, কয় টাকায়? 200 টাকা বিক্রি করি। আর একটা এমএ পাশের গাইড কিনতে আমরা 2000 টাকা খরচা করি, যেটা 70 টাকা বলবে, হ্যাঁ ঠিক না? মিথ্যা কথা কোনো সাইড দিবে না, ঠিক আছে? একটা কোরআন আমরা কিনতে যাই, কোরআনের দাম নেই 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা। আর একটা গাইড কিনতে যাই জেনারেল লাইনের, সেই বইটার দাম নেই 5000 টাকা, 10000 টাকা। এত ছোট হয়ে গেল কোরআন, এত কম মূল্য হয়ে গেল কোরআনের। তাই আল্লাহ সূরা বাকারার 41 নম্বর আয়াতে বললেন তারা কোরআন নিজে হাতে লিখবে এবং তারা মানুষের মাঝে বলবে এটা আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে আসা। সুতরাং তারা সেই কোরআনটাকে স্বল্প মূল্যে বিক্রি করে দেবে। আপনারা কি বলতে পারেন আল্লাহ কাকে বললেন এই কথা? যারা কোরআন প্রিন্টার দিয়ে লেখালো, যারা কোরআন, আমি সঠিক বলে দিচ্ছি আপনাদেরকে, যারা কোরআন প্রিন্টার দিয়ে লেখালো এদেরকে আল্লাহ বলে দিলেন কি এরা নিজে হাতে কোরআন লিখবে। প্রিন্টার মানে আমি বলতে পারছি কিনা? এই বিনাটা যেখানে ছাপানো হয়েছে এখানে যা বলা হয় তাই লেখা হয়, ঠিক না? যা বলা হয় তাই লেখা হয়। যে প্রিন্টার মেশিন দিয়ে লেখা হয়েছে, কোরআন তো মেশিন দিয়ে ঠিক না? হ্যাঁ, আল্লাহ বললেন তারা কোরআন নিজে হাতে বানাবে এবং প্রচার করবে আমার নামে, যেটা আল্লাহর তরফ থেকে আসা বাণী আল কোরআন। এই বলে তারা বিক্রি করবে 200 টাকা আর 500 টাকায়। আর একটা গাইডের মূল্য বানাবে তারা কি 2000 টাকা, 5000 টাকা, 10000 টাকা। এই করে আমার ইসলামটাকে শেষ করে দেবে। আল্লাহ নবী বলে গেছেন আমার ইসলামটাকে শেষ করে দেবে। তাই আমি বলবো